এরপরে স্টার্টার খাওয়ার পর ঘোরাঘুরি করার পর আবার খিদে পেয়ে গেছে, তাই আবার খেতে চলে এসেছি। আর এখানটায় আমরা যে খেতে বসেছি এটা না পুরো রেস্টুরেন্টের মতো দেখতে, তাই না? এই হলটা এত সুন্দর, মনে হচ্ছে রেস্টুরেন্টে বসেছি। আর এখানটা আমি দেখাচ্ছিলাম, দেখো আমার নেল পলিশ দেখো পুরো পিঙ্ক, আমার লিপস্টিক পিঙ্ক, আমার ড্রেস পিঙ্ক, আর আমার ওই যে খাওয়ার টেবিলের যে কভারটাও ওটাও পিঙ্ক, আর সাথে ব্ল্যাক কালারের আমি ভেতরের একটা ড্রেস পরেছি, ওটার সাথে তোমার চেয়ারের কিন্তু ম্যাচ হয়ে গেছে। তো সবটাই পুরো ম্যাচিং ম্যাচিং। আমি আর আমার ভাই বলছিল যে সত্যি পুরো ম্যাচিং ম্যাচিং। আর এখানেই চলে এসেছে গরম গরম কাটলেট। আমার এই চপকে কাটলেট বলা নিয়ে তোমরা যা বলেছো, তাই আমি এখন ভেবেচিন্তেই বলি। তো এটা কিন্তু কাটলেটই, এটা কিন্তু চপ না। আর এই কাটলেটটা মানে মাছের যে ইয়েটা পুরটা বেশ মোটা ধরনের ছিল, মানে মাছের ইয়েটা কিন্তু পরিমাণটা অনেক বেশি ছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানটা একটা যেটা বলবো আমি তোমাদেরকে, এই যে একটা লেমন চিকেন করেছে, এটা অপূর্ব খেতে, একদম ভিন্ন স্বাদের। আর এই তোমার ফ্রাইড রাইসটা দেখছো না, ফ্রাইড রাইসটাতে না পেঁয়াজ কুচি পর্যন্ত দিয়েছে, মানে একদম অন্যরকমের খেতে। একটা কথা বলবো, পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের পার্থক্য হচ্ছে এটাই, যে আমাদের এখানে যে লেভেলের কাজু ইউজ করা হয় খাওয়ার দাওয়ারে, সেইটা কিন্তু আমি ওখানটায় পাইনি। আর বাদ বাকি টেস্ট কিন্তু খুব সুন্দর। আর এর সঙ্গেই চলে এসেছিল ভাত, আর না ফুলকপির রোস্ট, ফুলকপি আর একটু আলুকে না রোস্টের মতো বানানো হয়েছিল, আর ডাল দিয়েছিল। ডাল ভাত খেতে তো বাঙালিরা খুবই পছন্দ করে। এরপরেই চলে এসেছিল মাটন। মাটনগুলো যা লাগছিল না, আমি এখন ভয়েস দিতে দিতে মনে হচ্ছে যদি এক প্লেট পেতাম তাহলে এক্ষুনি খেয়ে ফেলতাম। এত ভালো হয়েছিল ওই দিন মানে মাটনটা। আর আমি তো একটু লঙ্কা খেতে ভালোবাসি, তাই একটু লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছি। শীতকালে দেখবে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে বেশ মজাই লাগে। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তোমাদের কমেন্ট পাওয়ার জন্য আমি কিন্তু মানে ব্যস্ত থাকি। আর এটা দেখো, এটা একদমই অন্য রকমের। পায়েসটাকে না আইসক্রিমের মতো বসিয়ে দিয়েছে, একটু জমাট বেঁধে গেছে, খেতে না ঠান্ডা ঠান্ডাও ছিল আর পায়েসও ছিল। মানে এটা একটা অন্য রকমের ইউনিক ব্যাপার। পায়েসটাকে এমন করেছে পুরো আইসক্রিমের মতো লাগছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর পাঁপড়ও দিয়েছিল, আর সঙ্গে মিষ্টিও ছিল। আমার না এই পায়েসটা এত ভালো লেগেছে, আমি কিন্তু আরও দুই একটা নিয়েছিলাম। তুমি পাশেই তোমরা দেখলে বুঝতে পারবে, মানে আমি অনেকগুলোই চেয়েছিলাম, মানে খুব ভালো খেতে হয়েছিল। এত ভালো খেতে হয়েছিল যে আমি 2-3টে খেয়েই নিয়েছিলাম। আর ওরাও কিন্তু দিয়েছে, কেউ না বলেনি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল। তো তোমরা দেখো তোমাদের কেমন লেগেছে। আর এই সন্দেশটাও বেশ ভালো হয়েছিল, খুব লাইট মিষ্টির ওপর, খুব ভালো খেতে হয়েছিল। শীতকাল ছিল তবুও না আইসক্রিম খাওয়াটা আমি কিন্তু ছাড়িনি, যতই ঠান্ডা লাগুক আর যাই করুক। আইসক্রিম খেতে খুব ভালো লাগে, কি ঠান্ডায় তো বিশেষ করে আরও বেশি ভালো লাগে, আর বেশ মজাও লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম বাড়ির পথে। আর তার আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে ডেকোরেশনটা বাইরটা দেখিয়ে দিলাম, খুব ভালো ডেকোরেশন হয়েছিল। আর তোমাদের কেমন লাগছে প্লিজ জানাবে। বাই, ভালো থেকো সবাই।